শনিবার রাতে ভারতের দিল্লি কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে চরমপন্থীদের একটি দল। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিকেল নাগাদ প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন। আর তার কিছু পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেন। তারপরেই জানা যায় শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে, যেখানে বাংলাদেশ হাই কমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়েছিল। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে ফেসবুকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ঘটনায় প্রতিবাদ করে স্লোগান দিয়েছে। কিন্তু বেষ্টনী ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিল না, যদিও ভারতের এ বক্তব্য নাকচ করে দিয়েছে তৌহিদ হোসেন। সপ্তাহখানেক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে এবং দুই দেশই এই নিয়ে তিক্ত ঘটনা ঘটেছে। রণধীরের বিবৃতিতে দাবি করা হয়েছে, পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই যুবক দলকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ঘটনায় ভিজুয়াল এভিডেন্স জনগণের কাছে উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারবেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হিন্দু চরমপন্থীদের কূটনৈতিক এলাকার বেশ ভেতরে আসতে দেওয়া হয়েছে। যেভাবেই হোক তারা এসেছে, আসতে পারার কথা নয়, কিন্তু তারা যে শুধু হিন্দু নাগরিকদের হত্যার প্রতিবাদ করে চলে গেছে তা নয়, তারা তো আরও অনেক কিছু বলেছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রবাদ নেই, কিন্তু শুনেছি বাংলাদেশের হাইকমিশনকে তারা হুমকি দিয়েছে। এ পর্যন্ত আসতে পারবে কেন, কেন হুমকি দিয়েছে তিনি বলেন, সাধারণত হাইকমিশন বা দূতাবাস এলাকায় কোনো গ্রুপ গেলে আগে থেকেই সংশ্লিষ্ট দূতাবাসকে জানানো হয় ও পুলিশ দূরেই তাদের আটকে দেয়, যা সব দেশেই দেখা যায়।